তোমারে নমি হে সকল ভুবন মাঝে, তোমারে নমি হে সকল জীবন কাজে। জননী তোমার করুণ চরণ খানি হেরিনু আজি অরুণ কিরণ রূপে। বনফেত মা আর 5টি শিশুর মতোই মা এবং বাবার সাথে তার বেড়ে ওঠা। খুব ছোট বয়স থেকে মীরা আলফাসা তার মাথার চারদিকে একটি জ্যোতির্ময় বলয় অনুভব করতে শুরু করেন। তিনি অনুভব করতেন তার ভেতরে যেন অদ্ভুত এক শক্তি, এক বিরাট চেতনা কাজ করছে এবং তাকে ঘিরে রেখেছে সব সময়। মাত্র 13 বছর বয়সের মধ্যেই নানা রকম আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন তিনি অনুভব করেন ঈশ্বরের উপস্থিতি। তিনি উপলব্ধি করেন যে এই মর্ত্যজীবন দিব্য জীবনে রূপান্তরিত হতে পারে। একজন ভারতীয় মাকে একটি ভগবদ্গীতা উপহার দেন। ভগবান কৃষ্ণ এমন করেই ধরা দিয়েছিলেন মায়ের কাছে। ঘুমের মধ্যে মাঝে মাঝেই এক মহাপুরুষ এসে দেখা দেন তার চেতনায়। মীরা এর নাম দেন কৃষ্ণ। তার বিশ্বাস একদিন চরণতলে হবে তার সাধনা ও কর্ম। মীরা সাধনায় উপলব্ধি করেন এমন এক ঊর্ধ্ব চেতনার স্তর যা পৃথিবীর মানুষের মধ্যে সাধনার দ্বারা নামিয়ে আনা যেতে পারে। কি আশ্চর্য! এই একই উপলব্ধি নিয়েই শ্রী অরবিন্দ পণ্ডিচেরিতে নিভৃত সাধনা করেছেন। তখনও কিন্তু মা তাকে চেনেন না। 1914 সালের 29শে মার্চ 36 বছর বয়সে তিনি পণ্ডিচেরি আসেন ও শ্রী অরবিন্দের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। তার বুঝতে একটু ভুল হয় না যে এই মানুষটি এতকাল ধ্যানে ও সাধনায় তাকে পথ দেখিয়ে এসেছেন। তারপর 1920 সাল থেকে তিনি শ্রী অরবিন্দের সাধনার অনুবর্তী হয়ে জীবন অতিবাহিত করতে থাকেন এবং মীরা আলফাসা হয়ে ওঠেন সকলের মীরা মাতা আর আমাদের শ্রীমা। শ্রীমায়ের আধ্যাত্মিক চেতনার সুর স্পর্শ করেছিল সকলের হৃদয়। তাই তার চরণ স্পর্শ পাওয়ার জন্য মিলিত হতে লাগলো অগণিত ভক্ত শিষ্য। মায়ের পরিচালনায় পণ্ডিচেরি আশ্রম সীমা পেরিয়ে অসীমের দিকে এগিয়ে যেতে লাগলো। 1968 সালের 28শে ফেব্রুয়ারি শ্রী অরবিন্দের বিশ্ব মানব ঐক্যর আদর্শ নিয়ে শ্রীমা প্রতিষ্ঠিত করলেন অরোভিল, উষানগরী। পৃথিবীর 124টি দেশের প্রতিনিধিরা এক মুঠো করে মাটি নিয়ে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মাটি নিয়ে সংযুক্ত জাতিপুঞ্জের সহযোগিতায় শ্রীমা রচনা করলেন দিব্য মিলন ভূমি। ভারতবর্ষ তথা পৃথিবীকে তিনি এক সুরে বেঁধে ফেললেন। মা তার অতিমানস সূক্ষ্ম দেহে রয়েছেন আমাদেরই মধ্যে। মায়ের সেই উপস্থিতি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে ভবিষ্যতের দিকে। মায়ের দর্শন পাওয়া সকল ভক্তদের কাছে এক অপরিসীম আনন্দের স্পর্শ, আর মায়ের ভালোবাসা প্রকাশিত হয় তারই মতো কোমল সৌন্দর্যময় ফুলের মাধ্যমে। তাই মা প্রত্যেকটি ফুলের একটি আধ্যাত্মিক নাম রেখেছিলেন, যেমন গোলাপ ডিভাইন লাভ, কৃষ্ণচূড়া রিয়েলাইজেশন, মালতীলতা ফেথফুলনেস, নাগদল অ্যালকেমি, কদম্ব সুপ্রামেন্টাল সান,
টগর, মেন্টাল পিউরিটি। ঘাস ফুল, মেন্টাল প্রেয়ার। জুঁই ফুল, সাইকিক পিউরিটি। নয়নতারা, প্রগ্রেস। मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा। सुर की नदियाँ हर दिशा से बहके सागर में मिले। बादलों का रूप लेकर बरसे हल्के हल्के। मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा। मिले सुर मेरा तुम्हारा। वट बनिए सान तरस। तेरा सुर मिले मेरे सुर के नाल, मिलके बने एक नवा सुरताल। मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा। जो सुर तुझे सा प्यारा मिले जॾहिं, गीत असा जो मधुर तरानो बने तॾहिं। सुर का दरिया बह के सागर में मिले, बदला रूप लखे बरसन होले होले। இருவரின் சுரமும் நமதாகும். திசை வேறானாலும் ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல் இசை நம் இசை. నన్నదనిగే నిన్నదనియా నా స్వరము నీ స్వరము సంగమమై మన స్వరంగా అవతరించి എന്റെ സ്വരവും നിങ്ങളുടെ സ്വരവും ഒത്തുചേർന്നു നമ്മുടെ സ്വരമായി. তোমার সুর মোদের সুর সৃষ্টি করো কই কসুর, তোমার সুর মোদের সুর। সৃষ্টি করো কই কসুর, সৃষ্টি হোক কই কোতান। তোমার স্বরের মিলন সৃষ্টি করে চালু চতানো।